ইমান কি সংজ্ঞাটাই জানবো। তার আগে একটু, ইমান এমন একটা জিনিস যা মানুষ গ্রহণ করার সাথে সাথে অত্যাচারিত হয়েছে। ইমান এমন একটা জিনিস যা গ্রহণ করার সাথে সাথে তার গতানুগতিক জীবনটা একটু পরিবর্তন হয়েছে। ইমান এমন একটা জিনিস যা গ্রহণ করার সাথে সাথে তার আত্মীয়রা একেবারে দৈনন্দিন পরিবর্তন হয়ে গেছে। ইমান এমন একটা জিনিস মানুষের বেপরোয়া ভাবকে নিমেষে বন্ধ করে দিয়েছে। ইমান এমন একটা জিনিস লক্ষ লক্ষ হারাম কিছু সামনে থাকার পরেও চোখটাকে অবনত করতে সাহায্য করেছে। ইমান ইমান এমন একটা জিনিস যে ইমান যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলেন, তার উপরে এতটা অত্যাচারের বুলডোজার নেমে এসেছিল, যে কাহিনী জানি না এমন মানুষ আমরা নাই। বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, ইয়াং ছেলেদের হাতে ফেলে দেওয়া হয়েছিল, তাকে এত মার তাকে মারা হয়েছিল, তবুও ইমান থেকে পিছপা হননি। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইমান আনলেন, তার নিজের চাচারা চাটাইয়ের মধ্যে তাকে গোল করে চাটাই রেডি করে তার মধ্যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ঢুকে দিতেন। ঢুকে দেওয়ার পর তার তলা থেকে আগুন দিতেন। আগুন দেওয়ার পর তাকে বলতেন, তোমার কি কষ্ট হচ্ছে? ইমান এমন একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের আগের জামানায় এক জালিম বাদশা ছিল, যেই জালিম বাদশা মানুষকে ধরে এনে মিডিল দিয়ে কেটে ফেলতো, মানুষকে ধরে এনে লোহার চিরুনি দিয়ে তার দেহের মাংসগুলাকে আলাদা করতো, হাড়গুলাকে আলাদা করতো। এটা হচ্ছে ইমান। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সুন্দর কথা বলতে পারেন, যিনি পৃথিবীতে থাকা অবস্থায় কারো কোনোদিন ক্ষতি করেননি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন তিনি ঈমান আনলেন, গোটা এলাকা শত্রু, যার প্রমাণ ওই হাদিস থেকে আপনি জেনেছেন। সাফা পাহাড়ের উপরে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসী, আমি আপনাদেরকে কথা বলতে চাই, বলেন কি বলতে চান? তো মক্কার মানুষ বলছে, আপনার মতো ভালো মানুষ আমাদের এলাকায় নাই, আপনি যা বলবেন তাই মেনে নিব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। সঙ্গে সঙ্গে ওই নিচ থেকে আবু লাহাব বলেছিল, একে হত্যা করতে হবে, নাহলে গ্রাম ছাড়া করতে হবে। ঈমান এমন একটা জিনিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছি, আর উম্মে জামিল মানে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যা করতে চেয়েছিল চাচা আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। উম্মে জামিল তার হাতে ইট পাথর নিয়ে এসে আবু বকরকে বলছে, আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তোমার সঙ্গী কোথায়? তাকে আমি মাথা ফাটাবো, তারপরে পানি গ্লাস করবো, তারপরে পানি পান করবো। অথচ তিনি তার সাথে দাঁড়িয়ে আছেন। যখন তিনি চলে গেলেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, আপনার আমি দাঁড়িয়ে গল্প করছি, উম্মে জামিল আপনাকে দেখতে পেল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলা আমাকে সেভ করেছেন। ঈমান এমন একটা কঠিন জিনিস, রাতে ঘুম হবে না। এই মসজিদের মিম্বারে উঠে যদি সঠিক খুতবা দিতে পারেন, আপনি 1 মাস টিকতে পারবেন না, 1 মাস টিকতে পারবেন না। আপনাকে বেরোতে হবে, হয় বেরোতে হবে, নাহলে খুতবাকে চেঞ্জ করতে হবে। কেন? একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল লিখেছেন, প্রত্যেকে তার জাতির দ্বারা অত্যাচারিত হয়েছেন। হাবিল আর কাবিল, একজনের কুরবানি কবুল হলো, একজনের হলো না, একজন একজনকে হত্যা করলো। দেখেন শুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। যদি বর্তমান সময় দেখেন, ডক্টর জাকির নায়েক, সে কিন্তু গ্রাম এলাকায় নাই, আমাদের ইন্ডিয়াতে নাই। কেন? যারা হকের কথা বলে তাদের অত্যাচার নেমে আসবে, আসবে। ঈমান এমন একটা জিনিস, ঈমান আসার সাথে সাথে আপনার পরিবার বিরোধিতা করবে। আমি আপনাকে এখন বলছি, আপনি 18 বছরের ছেলে, আপনি আপনার মাকে কালকে আজকে রাতে গিয়ে বলেন, শাহিনুর রহমান বলেছে দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখতে হবে, আপনার মা বিরোধিতা করবে, আপনার বাবা বিরোধিতা করবে। আপনি একটা চাকরি করেন ব্যাংকের চাকরি, যে সুদী লেনদেন কারবারের মধ্যে আপনি যুক্ত, এটা হারাম। আমি বলছি আপনাকে, এখন আপনি চাকরিকে ত্যাগ করে দেন। আপনি খালি বাড়িতে গিয়ে বলেন যে আম্মু আমি চাকরি ছেড়ে দিলাম, আমার স্ত্রী শোনো আমি চাকরি ছেড়ে দিলাম, আপনাকে বাড়ি থেকে বের করে দেবো, ওই রাতি বের করে দেবে। কি বলছেন? ঈমানের এই জিনিস, ঈমান এই জিনিস যা গ্রহণ করার পর একজন মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারে না। যদি কেউ ঘুমে থাকে, তার ঈমানটাকে টেস্ট করতে হবে, ঈমানটাকে নবায়ন করতে হবে, নতুন করে জাগাতে হবে। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। খুব কঠিন একটা জিনিস। তাহলে কি? ঈমান যদি কেউ আনয়ন করে, তার দুনিয়াবি ফিতনা তাকে চারিদিক থেকে ঘিরে ধরবে।
মক্কার বুকে যত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ভালো বংশের লোক ছিলেন, তার মধ্যে আবু বকর ইজ ওয়ান অফ দেম। আবু বকর তাদের মধ্যে একজন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম গ্রহণ করলেন এবং তেলাওয়াত করতেন, খুব তেলাওয়াত করলে অধরে কাঁদতেন তিনি। আবু বকর তেলাওয়াত করলে কাঁদতেন। আপনার বয়স 70, আপনার বয়স 80, আপনার বয়স 40, আপনি কবে কেঁদেছেন দেখান তো, যে ইমাম তেলাওয়াত করছে পেছনে কেঁদেছেন? হয় না এগুলা, কিন্তু মক্কা মদিনায় প্রায় দেখা যায়। কেন? তিনারা অর্থ বুঝে, তিনারা বুঝে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে, ভিতরটা কেঁদে উঠে। পরিস্থিতি হচ্ছে এই যে আমাদের অন্তরটা মরে গেছে। আমরা সব বিষয় ভালো জানি, যে বিষয় জানার নয় শিখি আমরা ওখান থেকে, কিন্তু ইসলামের ব্যাপারে এগুলো আমরা জানি না। ইসলামের ব্যাপারে আমরা মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ব্যাস সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত আল্লাহকে উদ্ধার করে দিয়েছি, ব্যাস এতটুকু। অথচ আপনার বাড়িতে ঢুকে আপনার বাড়িতে ইসলাম নাই। দেখেন আপনার বাড়িতে ইসলাম, আপনি খেয়াল করেন, আপনি বাড়িতে ঢুকে দেখেন, আপনি আজ পর্যন্ত বাড়িতে ঢোকার সময় সালাম দেন না। এমন মানুষ আছে, লাখ লাখ আছে, কোটি কোটি আছে। অবশ্য আমি মুসলমান। আপনার বাড়িতে ফজরে মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তানও ঘুমায়, বলছে আমি মুসলমান। শুধু জুমার দিনে এসে ভিড় করেন, আবার অন্যান্য ওয়াক্তে খুঁজে পাওয়া যায় না, তারপর বলছে আমি মুসলমান। হারাম চাকরির সাথে আপনি মানে রিলেট করছেন, তারপর আপনি মুসলমান। খালি দেখেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন তেলাওয়াত করছেন, কান্না করছেন কাবার মধ্যে। এলাকার মানুষ গোল টেবিল বৈঠক করে বলছে যে এরকম করলে তো আমাদের বউ বিটিরা ফিতনায় পড়ে যাবে। মানে দিনে আলোচনা করলে মানুষ ফিতনায় পড়ে যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছেন। এখন কাফেরদের অন্যতম একটা সর্দার ইবনু দাগিনা, সে বলছে আবু বকর শোনো শোনো, কি ব্যাপার তোমার মতো মানুষ বেরিয়ে যাচ্ছে, মানে ওই এলাকার লোক আমাকে থাকতে দিচ্ছে না, তো কি করবো? তো তিনি বলছেন আমি তোমাকে জিম্মেদারি নিয়ে যাচ্ছি। তিনি যখন নিয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শর্ত এটা দেওয়া হলো, তিনি কোরআন তেলাওয়াত করবেন, সালাত আদায় করবেন, কিন্তু বাড়িতে, কাবাতে নয়। তো তিনি বাড়ির সামনে একটা বৈঠক করলেন, সেখানে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেন, সালাত আদায় করতেন। এলাকাবাসী এসে অঝরে কান্নাকাটি করতো, অঝরে শুনতো, সুন্দর একবারে উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনতো। তখন তারা আবার এই কাজ করলো। কি দিয়ে বোঝাবো আপনাকে, আমি কি দিয়ে বোঝাবো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করলেন, যখন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটা যখন বলেছেন, বলার পরে তিনি একজনকে বলছেন, এই তোমরা কি বলতে পারো যে কাফেরদের মাঝে কে সংবাদ পৌঁছে দেয়? কাফেরদের মাঝে কোন সংবাদ কে প্রচার করে? তো বলছে অমুক ব্যক্তি। তো তিনি গিয়ে বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন, গিয়ে বলছেন এই শোনো, আমি উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছি। এই কথা বলার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাবার মধ্যে আমাকে সবাই চারিদিক থেকে ঝাঁপে পড়লো, আমার সাথে যুদ্ধ চললো যতক্ষণ সূর্য উপরে উঠলো। তিনি যদি 8টার সময় ইসলাম গ্রহণ করেন, 12টায় আযান জোহরের, এত ঘন্টা যুদ্ধ চলেছে। মানুষ এরকম ভাবে তাকে মারতে শুরু করেছে। একজন ব্যক্তি তিনি এসে বলছে, কাকে মারছো? তো বলছে এই যে দেখছেন উমর, এর সাবি হয়ে গেছে। সাবি মানে ধর্মদ্রোহী, ও ধর্মকে ত্যাগ করেছে। উমর ইবনে খাত্তাব বলছে অসম্ভব, আমি সঠিক ধর্মকে গ্রহণ করেছি। এই কথা বলার পরে উমর ইবনে খাত্তাব যখন একটু থেমেছে চারিদিকে ঘটনা, তখন উমর ইবনে খাত্তাব বলছে আল্লাহর কসম করে বলছি, যদি 300 জন লোক থাকতাম না, মার খাওয়ার পর, মানে ওদের সাথে ঝামেলা করার পর, ফাইট করার পর, কি বলছে আল্লাহর কসম করে বলছে 300 জন যদি লোক থাকতো না আমাদের, তো হয় আপনাদেরকে উল্টে দিতেন না আমরা উল্টে যেতাম। তাহলে 300 জন লোক নাই, কারিগর বাড়ি নাই, তো মানুষই তো নাই। মানুষ থাকে তো আসতো, মানুষই তো নাই। পশু তার আসবে না মসজিদে, নট এলাও। তাহলে কি বিষয় আছে এখানে? তখন উমর ইবনে খাত্তাব একবারে যুদ্ধ চললো এইভাবে, তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। কে বলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আসছেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলছেন গোপনে রাখেন, এখনো আমাদের দল ভারী হয়নি। আবু যর গিফারি গেট থেকে বেরিয়ে মক্কার মধ্যে, কাবার মধ্যে ঢুকে বলছে, এই শোনো, আমি আল্লাহ রাসূলের দ্বীনকে গ্রহণ করেছি। আবু যরকে এমন মারা মেরেছে প্রায় অজ্ঞান। তখন আবু বকর এসে বলছে, তোমরা কাকে মারছো গো? ও গিফার গোত্রের মানুষ, ওই দিক দিয়ে তোমার ব্যবসা করো, তোমাদেরকে যাওয়ার সময় সাইজ করবে, তোমরা এই কাজ কেন করলা? তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। কে মার খাইলে বলেন দিন ইসলামের জন্য? কিন্তু সবাই কি বলেছিল? বুকের উপরে হাত বাঁধতে হবে, নাভির নিচে চলবে না, হাতকে কানে ঠেকাতে হবে, আঙুল কি নড়াতে হবে, সুদ খাওয়া চলবে না, এসব বলেছিল না? কিচ্ছু বলেনি, শুধু বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনিও বলছেন, আমিও বলছি, কাফের, হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অথচ অত্যাচার নেমে আসে না। মানে সব নকল। ইমানের সংজ্ঞাটাই আমরা বুঝি।
ইমানের সংজ্ঞা যারা বুঝেছিল তাদের মধ্যে অন্যতম ভালো বুঝেছিল হচ্ছে আবু জাহাল, বিশ্বাস করেন উতবা, বিশ্বাস করেন সাইবা, বিশ্বাস করেন আপনার উম্মে জামিল, এরা ইমানটা ভালো বুঝেছিল। কি কারণে? আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। তার মানে তারা বুঝেছিল যে 360টা মাবুদ চলবে না, 360টা মাবুদ চলবে না। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের অনেক মাবুদ। খুঁজে দেখেন আপনি, অনেক মাবুদ। আপনি কথা বলতে পারেন না কারোর প্রেশারে, এটা আপনার মাবুদ। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন আপনার স্ত্রীর প্রেশারে, ওটা আপনার মাবুদ। কেন? ইবাদত হচ্ছে ওইটা, যেই ইবাদত যাকে ভালোবেসে যার জন্য করা হয় তার নাম হচ্ছে ইবাদত। সালাত আদায় করি কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ কি টাকা দেয় নাকি আসমান থেকে? টাকা দেয় না। আল্লাহকে ভালোবেসে সালাত আদায় করি, এটা হচ্ছে ইবাদত। আর যার ইবাদত করে তাকে বলে মাবুদ। আমার স্ত্রী চাইছে যে ইউ হ্যাভ টু বি ক্লিন শেভড, ইট লুক লাইক, মানে কি বলবো, হিরো। তোমার গালটা যদি চকচকে থাকে আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে, লাইক অমুক খান তমুক খান। আপনি আপনার স্ত্রীর কথা শুনে সুন্দর করে ব্লেড দিয়ে চেয়েছে, এটা ইবাদত করলে তো আপনার স্ত্রী কি মাবুদ না? না। কত মাবুদ দিবেন আপনি? ওখানে তো 360টা গোনা ছিল, এখন তো অগুন্তি। শুধু আমরা নাম কাবাস্তে মুসলমান, যে আমাদের হচ্ছে উই হ্যাভ পাসপোর্ট, উই হ্যাভ আধার কার্ড, অ্যান্ড মাই নেম ইজ মোহাম্মদ শাহিনুর রহমান। আমি তো মোহাম্মদ দিয়ে শুরু নাম, অথবা আমরা মুসলমান, ব্যাস এতটুকুই। মনে হচ্ছে পার হয়ে যাবো, ইম্পসিবল, অসম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এরকম যে আপনাকে সমাজে টিকতে দেবে না। বিশ্বাস করেন, পদে পদে আপনাকে হয়রানি করতে হবে, পদে পদে হয়রানি করতে হবে। আপনি প্রমাণ নেবেন, দেখেন আপনাকে, আপনি ডোমকুলের মানুষ, আমরা তো আল্লাহর রহমতে বিভিন্ন দেশে এই দেশে ওদিকে দিকে যাচ্ছি। আপনি তো ডোমকুলের মানুষ, মাত্র 18-20 কিলোমিটার রাস্তা। 1 মিনিট, রাহুলের বাড়ির সামনে গিয়ে সামনে ওই পথের সাথীর কাছে গিয়ে বলবেন যে ব্রাদার রাহুলের বাড়ি কোনটা? অনেকে বলবে চিনি না। আমার বাড়ির সামনে গিয়ে আপনি বলবেন না, আমার চাচা বলছে যে, একজন জিজ্ঞাসা করছেন শাহিনুর রহমানের বাড়ি কোনটা, দেখা করতে গেছে, বলছে ওই নামে গ্রামে কেউ থাকে না। আপনি দেখেন, করেন, আপনি বিরোধিতা করেন। আল্লাহর কসম করে বলছে, একটা পিঁপড়েকে ইচ্ছে করে মেরে দিয়েছি, এমন দৃশ্য আমার কোনোদিন নাই। আমার কাজে ছোটবেলা থেকে মানুষকে সাহায্য করা, স্টুডেন্ট লাইফও সাহায্য করেছি, এখনো করার চেষ্টা করি। কোনোদিন কারোর সাথে ঝগড়া ঝামেলায় যুক্ত হয়নি, কোনোদিন কাউকে উচ্চবাচ্য কথা বলিনি। গ্রামের মানুষের ব্যাপারে আমার ব্যাপারে কথা বলেন, সবাই বলবে যে সবচেয়ে খারাপ ছেলে কে। কারণ কি? এখন খারাপ হয়েছি, ওই যে দ্বীন ইসলাম প্রচার করছি, এই জন্য, আর অন্য কোনো কারণ নেই। ইমান, একটু আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল ইমান কি? তখন তিনি বলছেন আল ইমান, ইমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। ইমান আছে আমাদের? ইমান আছে? আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আমাদের মাবুদ কজন বলেন দেখো? একজন। তিনি থাকেন কোথায়? 7 আসমানের উপরে, তাই না? আরশের উপরে থাকে। আচ্ছা, ওকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বিশ্ব নিয়ন্তা, তার হাতে কন্ট্রোলিং পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তাকদীর লিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে খাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জীবিত রাখেন। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এটাকে মেনে নিতে অসুবিধা আছে কি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কোন ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, পৃথিবীতে যত মাবুদ আছে সব বাতিল। এখনই গুগলে গিয়ে লিখেন যে পৃথিবীতে কতগুলো ধর্ম আছে, তো ওখানে গুগল আপনাকে বলবে 4000 প্লাস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। অনেকে বলে থাকে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কথাটা ঠিক নয়, এটা মিথ্যা কথা। ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়। কেন? একটু 1 মিনিট, আমি একটা কাপড়ের দোকানে গেলাম, আপনি মালিক, আপনি ওনার, আপনাকে বলছি ভাই কিছু কাপড় দেখান তো, আপনি বলছেন শাহিনুর ভাই এই একটা, এই চারটি, আমি বলছি সবচেয়ে ভালো কোনটা? তো সবচেয়ে ভালো আছে এইটা। সর্বশ্রেষ্ঠ মানে 4, 5, 10, 20টার মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু কাপড়ের দোকানে গিয়ে বলছি যে একটা ইউনিক কাপড় দেন, তো এর উপরে কোনো কাপড়ই নাই, কোনো কম্পিটিশন নাই। কথা কি বোঝাতে পেরেছি? তার মানে ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়, তার নিচে হিন্দু আছে, তার নিচে ইহুদি আছে, তার নিচে খ্রিস্টান আছে, বুঝছেন কিনা? ইসলাম সর্বশ্রেষ্ঠ না হয়, ইসলাম একমাত্র ধর্ম। দেয়ার ইজ নো চান্স এট অল, সুযোগই নাই, সব বাতিল, সব বাতিল। সিনা ফুলিয়ে বলতে হবে, তাতে যেখানে যায় যাক, অসুবিধা নেই, মারা কিন্তু যেতেই হবে, মারা কিন্তু যেতে হবে। আল্লাহ তাআলা বলছে তার জমিনে তার কথা বলতে পারবো না, মানে
তিনি বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম কাজে লাগবে না, সবগুলো আছে বাতিল। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনা কেমন? ফজরে মসজিদে বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তুমি যে সালাত আদায় করবে না, এটা ঘুমের চেয়ে বহু 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 গুণ বেহতার, বহু গুণ উত্তম। অতএব আপনার আজান পড়ার সাথে সাথে আপনার চোখকে ভাঙতে হবে, চোখের ঘুমকে ভাঙতে হবে এবং আপনাকে মসজিদে আসতে হবে। বরফ পড়লেও আসতে হবে, স্নোফল হলেও আসতে হবে, বৃষ্টি হলেও আসতে হবে, বিশেষ ওজোর ছাড়া আপনাকে মসজিদে আসতেই হবে। এর নাম হচ্ছে আমানতু বিল্লাহি। আমার বয়স 70 বছর, আমার স্ত্রীর বয়স 65 বছর, আমাদের বিবাহের বয়স হচ্ছে 50 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো সন্তান দেননি, তার মানে আল্লাহ যে সন্তান দেননি এটার উপরে আমাকে বিশ্বাস করতে হবে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি বলি যে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, ফুলতলি, সরসিনা ইত্যাদির কাছে যাব, তাহলে সেই ব্যক্তির ঈমানের প্রথম অংশে ঘাটতি। তার মানে কি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এক, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতারা কারা জানেন? ফেরেশতাকে, ফেরেশতা মানে এত ফেরেশতা, এত ফেরেশতা, এটা ভাবনারও বাইরে, ভাবনারও বাইরে। আমাদের আনকাউন্টেবল ফেরেশতারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। গোটা বিশ্বকে আল্লাহ ফেরেশতার দ্বারা পরিচালিত করেন। এই তো তোর দায়িত্ব এটা, তোর দায়িত্ব কালকে রুজি বন্টন করবি, তোর দায়িত্ব মেঘকে তুই বৃষ্টি করা। এই জন্য তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফবাসী মেরে রক্তাক্ত করে দিয়েছিল, জিবরাইল আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতা গেছিল যার নাম ছিল মালাকুল জিবাল। এটা পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছে, ইউ হ্যাভ কন্ট্রোল দ্য মাউন্টেন, তুমি পাহাড় কন্ট্রোল করো। ওকে, সেই ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আপনি একবার অনুমতি দেন না, একেবারে তায়েফের ময়দানের উপরে এমন পাহাড় চাপিয়ে দেবো মানুষ জানবে না যে তায়েফ ছিল। তার মানে ফেরেশতা যা এখানে উপস্থিত আছে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোথাও যদি দ্বীনি মাজলিস হয়, কোথাও যদি দ্বীন ইসলামের কথাবার্তা হয়, আল্লাহ তাআলার প্রশংসা হয়, ফেরেশতারা উপর দিয়ে তাদের পর বিছিয়ে রাখে। যত মানুষ হেঁটে আসে দ্বীন ইসলাম শেখার জন্য, তাদের পায়ের তলে ফেরেশতারা পর বিছিয়ে রাখে। ফেরেশতা কি জানেন? একজন ফেরেশতা যদি পৃথিবীকে এভাবে ধাক্কা মারে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। এই ক্ষমতাধর ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা তালিবুল ইলমের পায়ের তলায় পর বিছিয়ে দিয়েছেন। কত বড় সম্মানিত, কত বড় সম্মানিত আমরা যারা তালিবুল ইলম, যারা দ্বীন ইসলাম শিখছি, যারা আসছেন, কত বড় সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুঃখের বিষয়, আমরা এগুলোকে মূল্যায়নই করি না, মূল্যায়নই করি না। সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একটা মসজিদে, লাল চাদর গায়ে দিয়ে মসজিদে হিলানাতে বসে আছেন। আমি গেলাম, প্রবেশ করে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইলম নিতে আসলাম, আমি কিছু শিখতে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়েলকাম ওয়েলকাম, মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম। শোনো, যে ব্যক্তি ইলমকে খুঁজতে আসে তাকে ফেরেশতারা এভাবে ঘিরে ধরে। সাপোজ দিস ইজ শাহিনুর রহমান, ওকে, এবার তার সাইডে ফেরেশতা এভাবে ঘিরে ধরে ফেরেশতারা গল্প করতে করতে, প্রশংসা করতে 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 7 আসমান পার হয়ে যায়। 7 আসমান মানে এক আসমান যদি 500 বছর লাগে তো 3500 বছর পার হয়ে যায়, পার হয়ে যায়, পার হয়ে যায়, পার হয়ে চলে যায়, হিসাবই থাকে না যে ওরা চলে গেছে 7 আসমানে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, যারা দিন চর্চা করতে আসে, শিখতে আসে, শেখাতে আসে, তাদের মর্যাদা কত গভীর। এই হাদিসের শেষে এসে বলছে, পৃথিবীর সবকিছু তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, ইভেন একটা সমুদ্রের তলে যে জীব থাকে সেও। আপনাকে আমাকে যদি বলা হয় যে 10টা মাছের নাম করেন, খুব টেনশনে পড়ে যাবো। আচ্ছা, আপনি খুব শিক্ষিত মানুষ, 15টা মাছের নাম পারবেন, 16 নম্বর পারবেন না। আল্লাহর জমিনে কোটি কোটি মাছ আছে। তারা কাদের জন্য দোয়া করে? যারা এখানে মাজালিসে আসছে তাদের জন্য। তাহলে মালাইকাতিহি, কিসের প্রতি ঈমান আনতে হবে? ফেরেশতা। এমনকি বলবো যে ফেরেশতা আমরা দেখি না, সো উই ডোন্ট বিলিভ অন ফেরেশতা। ফেরেশতা দেখি না আমরা, ফেরেশতার উপরে বিশ্বাস করবো না, আউযুবিল্লাহ, এটা বলা যাবে না। এরপরে 3 নম্বরে বলছেন কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের প্রতি মানে কোরআন এবং সুন্নাহর প্রতি ঈমান আনতে হবে। কোরআন বলছে আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কোরআন বলছে মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সো মুসল্লি না হলে তাকে থাকার জায়গা জাহান্নাম। যখন এই কথা কোরআন বলেছে, তাহলে এই আয়াত জানার পর থেকে জীবনে আপনার নামাজ ছুটবে না। এর চেয়ে আপনি ঈমান আনলেন কিসের উপরে? কিতাবের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া দারুবা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে দূরে থাকো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও।
তোমরা বন্ধন থেকে দূরে থাকো, তোমরা এইসব লোন থেকে দূরে থাকো, এলআইসি থেকে দূরে থাকো। তোমরা যদি মুমিন হও ফাইনাল তাফালু, যদি আমার এই বাক্য না মেনে নাও ফাজানবি হারবি মিনাল্লাহি রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে যুদ্ধের এলান হয়ে গেল। যুদ্ধের জন্য প্রস্তুত থাকো যার বাড়িতে বন্ধন আছে, যার বাড়িতে গ্রুপ রয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আপনি এটা শোনার পরে আপনার বাড়ি থেকে বন্ধনকে ছিঁড়ে ফেলতে হবে, এটাকে ক্লোজ করে দিতে হবে, এটাকে ক্লোজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন যে মহিলারা বাড়ি থেকে বেরোবে পর্দা করে। আপনার এই আয়াত শোনার পরে আপনাকে বাড়িতে থেকে বেরোনোর পর পর্দা করতে হবে, করতে হবে। এমন যতগুলো ইনস্ট্রাকশন রয়েছে কোরআনের মধ্যে, এগুলাকে মেনে নেওয়ার নাম হচ্ছে অকুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। আচ্ছা, এর দলিল কি? এর দলিল কি? অনেকে তো হাফেজ আছে, হিফজ করে, ও আম হাফেজ, কি মধুর তেলাওয়াত মাশাআল্লাহ, কিন্তু দাড়ি এখনো বড় হয়নি, বলছে হাফেজ। কি মধুর তেলাওয়াত, ফজর উঠতে পারে না। কি মধুর তেলাওয়াত, ও পরকীয়া জেনায় ব্যস্ত আছে না নাই? লাখো আছে গোটা বিশ্ব জুড়ে। আমরা দলিল ছাড়া কথা বলি না, প্রত্যেকের কথা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কেমন? ওই যে বললাম, শুধু কোরআন পড়লে হবে না বা শুধু হিফজ করলে হবে না, এর উপরে আমল করতে হবে। দলিল কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস অনেক লম্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে যখন মানুষ যাওয়া হবে তাকে প্রশ্ন করা হবে, ওই যে তিনটি কোশ্চেন, তিনটি যখন কোশ্চেন করা হবে, তিনটে কোশ্চেন যখন অ্যানসার সঠিক হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাজা রাজুল আল্লাযী বাইসাফিকুম, এই তিনটি কোশ্চেন যখন সব হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন ফেরেশতা 4 নম্বর কোশ্চেন করবে, ওয়া ইলমুকা বিহাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি করে জানলা? তখন ওই কবরস্থ ঈমানদার ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাব কি? কোরআন এবং সুন্নাহ। কারাতু কিতাব আল্লাহ, যদি আল্লাহ এখানে আয়াতটাকে মানে হাদিসটাকে শেষ করে দিতেন, তো কিতাব পড়েছি, পাস হয়ে গেছে, ওকে, দ্যাটস ওকে, এটা গুড জব ছিল, তারা ভালো কাজ ছিল। কিন্তু আল্লাহ কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, বলো, ওই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। আমার বউ পর্দা করেন, আমি কোরআনের উপর ঈমান আনলে হবে? আমার বাড়িতে এখনো বন্ধন আছে, আমি কোরআনের উপর ঈমান এনেছি বললে হবে? আল্লাহর কাছে সব ধরা। আমানতু বিল্লাহি, আল্লাহ সরি ওই কি যে মানে আমি কি করেছি? কোরআন পড়েছি, শুধু পড়েনি, ফা আমানতু বিহি, তার প্রতি কি করেছি? ঈমান এনেছি। শুধু তাই নয়, ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করেছি। There is no mistake in Quranul Karim. কোরআনের মধ্যে কোনো মিস্টেক নাই, কোরআনের উপরে মিস্টেক নাই, আমি সবকে গ্রহণ করেছি। যখন এই তিনটি হয়ে যাবে, ফাউজি মিনাদি মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার আহ্বানকারী ডাক দিয়ে বলবে, ফাফরিসু মিনাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া লিবাসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়া ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, তাদেরকে জান্নাতের দরজা খুলে দাও। সো রেফারেন্স চাইবে, ওয়া ইলমুকা বিহাযা রাজুল, হাউ ডু ইউ নো অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি করে জানলা? তুমি এখন আমাকে বলো। তার মানে রেফারেন্স লাগবে, শুধু পড়লে হবে না। তাহলে কুতুবিহি, এরপরে 4 নম্বর পাঠ হচ্ছে রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। রসুলের প্রতি ঈমান আনার যদি কথা বলতে যাই, এখানে বসে আমি 6 মাস আলোচনা করতে পারবো, কোনো কিতাব লাগবে না, 6 মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান আনতে হবে, কি দিয়ে বুঝাবো বলেন? ওই যে শুরুতে বলেছি, আবু বকর বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত, উমর ইবনে খাত্তাব মার খাওয়ার জন্য প্রস্তুত, ওই যে আপনার আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মার খাওয়ার জন্য প্রস্তুত, খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করার জন্য? ভালোবাসার জন্য। ওই যে ওই সাহাবী, তিনি বলছেন রাবিয়া ইবনে কাব মেবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম, যাপন করার পরে তাহাজ্জুদের সময় আমি কিছু পানি এনে দিলাম, 1 লোটা পানি এনে দিলাম, 1 বদনা পানি এনে দিয়ে বললাম, এনেন, আপনি ইস্তেনজা করেন। তিনি উঠে ইস্তেনজা করে সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময় বলছে, রাবিয়া ইবনে কাব, জি আল্লাহর রাসূল বলেন, কিছু চাও? এই যে তুমি আমাকে পানি গিফট করলা, এই কষ্ট করে দিলা, কেউ যদি কিছু দেয় তাকে কি করা উচিত? ফিডব্যাক দেওয়া উচিত, কিছু না হলে জাযাকুমুল্লাহ খায়রান, অন্তত এটুকু বলা উচিত, তাই না? হাদিয়া দেন না দেন। তো তুমি কিছু চাও, যখন পানি দিলা আমাকে, তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আশ্চর্য কথা, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, কি দিয়ে বুঝাবো বলেন আপনাকে? সাহাবীদের মেনে নেওয়া গতি কি? ওই হাদিস আপনারা সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু সাহাবী জুতা স্যান্ডেল পরে সালাত আদায় করছিলেন, আল্লাহ রাসূল খুলে দিয়েছেন, সবাই খুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফিনিশিং দা সালাহ, তিনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা কেন জুতা খুলেছো? আমাকে তো জিবরাইল বলল জুতার তলে কিছু নাপাকি বা কিছু আছে, তাই খুলেছি। বুঝে আপনি খুলেছেন, তাই খুলেছেন। মেনে নেওয়া, রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে।